এই সপ্তাহে গোল্ডের প্রাইস কি এই ৪,০০০ যে ৫০০ ব্রেকিং পয়েন্ট রয়েছে সেটি কি ব্রেক করবে? নাকি আ এখান থেকে আবার বড় একটা কারেকশন আসবে? এই যে ৪০০, ৫০০, $৪,৫০০ যে একটা আ উপরে আমরা রেজিস্ট্যান্স রয়েছে। তো গোল্ড কি এই সপ্তাহে এটি ব্রেক করবে নাকি এখান থেকে একটা বড় কারেকশন আসবে? আজকের ভিডিওতে আমরা পুরো সপ্তাহের গোল্ড মার্কেট এনালাইসিস করব। কোন লেভেল ব্রেক করলে গোল্ড উপরে যেতে পারে আর কোন লেভেল ভাঙলে নিচে নামতে পারে। এবং এই সপ্তাহে কোনো ইকোনমিক নিউজ গোল্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সে বিষয়ে জানব। গত সপ্তাহে যদি আমরা দেখি, আমরা যদি রাইট নাও কারেন্ট মার্কেটটা ফলো করি, তাহলে আমরা গত সপ্তাহে দেখতে পাচ্ছি যে আ গত সপ্তাহের যে শুক্রবার ছিল, সেটির স্পট গোল্ড প্রায় ৪,৩৮০ এর কাছে ছিল। অর্থাৎ এই শুক্রবারের প্রিভিয়াস শুক্রবারের যে গোল্ডের প্রাইস সেটি ছিল ৪,৩৭৬, যেটা ৪,৩৮০ এর কাছে ছিল। এর পেছনে যে অন্যতম কারণ সেটি ছিল উইকার ইউএস ইকোনমিক ডাটা, ডলারের উইকনেস এবং সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ এর রেট হাইক নিয়ে এক্সপেকটেশন কমে যাওয়া। এর কারণেই এটা ছিল। এর তারপর এখানে যদি আমরা একটা বিষয় দেখি সেটি হলো গোল্ড ইতিমধ্যেই কিন্তু অনেকটা উঠে এসেছে এবং ৪,৪০০ থেকে ৪,৫০০ এরিয়াতে স্ট্রং রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে। গত সপ্তাহে গোল্ড প্রায় ৪,৪৫০ এর কাছাকাছি গিয়ে প্রফিট ট্রেকিং এর মুখে পড়েছিল প্রিভিয়াসে। এই যে এখানে দেখতে পারবেন ৪,৪৫০ এ কিন্তু পৌঁছেছিল। তারপর যদি আমরা আরেকটা জিনিস দেখি, এখন যদি গোল্ড ৪,৪০০ এর উপরে স্ট্রংভাবে হোল্ড করতে পারে, আমি যদি এখানে চার্ট ফ্রেমটা একটু কমায় দেই, এটা আমি 1 আওয়ার্স করে দিলাম। তো গোল্ড যদি এইখানে এই ৪,৪০০ তে একটা স্ট্রংভাবে মানে খুবই শক্তপোক্তভাবে হোল্ড করে এবং ৪,৪৫০ রেজিস্ট্যান্স ব্রেক করে, তাহলে বায়ার্স আবার স্ট্রং হতে পারবে এখানে। সেক্ষেত্রে আমরা পরবর্তী আপসাইড টার্গেট হবে আ ৪,৫০০, এরপর ৫৫০ এবং স্টক ব্রেকআউট হলে আরও হায়ার লেভেলের দিকে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুলিশ কনফার্মেশন হবে ৪,৪৫০ থেকে ৪,৫০০ জোনের ব্রেকআউট। এটি ব্রেক করতে পারলে মার্কেটে একটা বিগ মুভমেন্ট আমরা দেখতে পারবো। তো এখান থেকে যদি আমি চার্ট রেটটা 1 ডে করে দেই, তাহলে আমরা দেখতে পারবো যে এই মুভমেন্টটা যদি ব্রেক করে, এখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে। এটা ব্রেক করতে পারলে মার্কেট কিন্তু আরও উপরে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। অন্যদিকে যদি আমরা দেখি বিয়ারিশ সিনারিওটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা যদি এখানে দেখি যে গোল্ড যদি ৪,৪০০ থেকে ৪,৪৫০ জোন থেকে আবার রিজেকশন পায়, তাহলে শর্ট টার্ম কারেকশন কিন্তু এখানে শুরু হতে পারে। তো এইখানে যদি রিজেকশন পায় এইখান থেকে, এই ৪,৪৫০ থেকে যদি রিজেকশন পায়, তাহলে কিন্তু মার্কেট নিচে আসবে। অর্থাৎ শর্ট টার্মের জন্য হলেও কারেকশন শুরু করবে। অর্থাৎ ১ম এ সাপোর্ট থাকবে প্রায় ৪,৩৫০, এরপর গুরুত্বপূর্ণ সাপোর্ট থাকবে ৪,৩০০, আর ৪,৩০০ এর নিচে ডেইলি ক্লোজ হলে কারেকশন আরও বড় হয়ে ৪,২৫০ এবং $৪,২০০ দিকে যেতে পারে। তাই $৪,৩০০ এই সপ্তাহে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট লেভেল। তো এই ছিল আমাদের গোল্ড মার্কেটের নেক্সট উইকের টেকনিক্যাল অ্যানালাইসিস। এখন যদি আমরা একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা লক্ষ্য করি, এই সপ্তাহে গোল্ডের জন্য সবচেয়ে পূর্ণ যে বিষয় সেটি হলো ফেডারেল রিজার্ভস। এটা কিন্তু আপনারা এখান থেকে নিউজ সেকশনেও দেখতে পারবেন। এখান থেকে যদি আমরা নিউজে আসি, তাহলে কিন্তু এই নিউজ সেকশনেও কিন্তু এখানে দেখা যাবে, অথবা ফরেক্স ফ্যাক্টরিতেও কিন্তু আমরা সেটি দেখতে পারবো। তো এই সপ্তাহের যে গোল্ডের যেটা সেটা হলো ফেডারেল রিজার্ভ এর পলিসি আউটলুক। বিশেষ করে বুধবার প্রকাশিত হবে জুলাই এফওএমসি মিটিং মিনিটস। সেখানে ফিড অফিসিয়াল সেপ্টেম্বরের ইন্টারেস্ট রেট ডিসিশন নিয়ে কী ভাবছিলেন তার গুরুত্বপূর্ণ ক্লুজ কিন্তু সেখানে পাওয়া যেতে পারে। যদি মিনিটস ডোভিশ হয় এবং রেট হাইকের সম্ভাবনা আরও কমে যায়, তাহলে ডলার দুর্বল হয়ে গোল্ডের জন্য বুলিশ প্রেশার তৈরি করবে।
তো এই এই আমি যে কথাটি বললাম সেটি যদি সম্পূর্ণ হয় তাহলে বুলিশ একটা প্রেশার কিন্তু এখানে ক্রিয়েট হবে মার্কেটে। অন্যদিকে ফিড যদি হাউকিশ সিগন্যাল দেয় তাহলে ডলার ও ট্রেজারি yields শক্তিশালী হতে পারে এবং গোল্ডের উপর কিন্তু একটা সেলিং প্রেশার তখন ক্রিয়েট হবে। অন্যদিকে তারপর যদি আমরা এই সপ্তাহে ইউএস জবলেস ক্লেমস, তারপর ফিলাডেলফিয়া ফিড ইন্ডেক্স এবং ফ্রাইডের পিএমআই ডাটা ও মার্কেট সেন্টিমেন্ট এটি কিন্তু পরিবর্তন করে। তো আমার যে অ্যানালাইসিস আমার ওভারঅল উইকলি বিস অ্যান্ড কশনসলি বুলিশ, কারণ গোল্ড এখন 4,300 এর উপরে রয়েছে এবং রিসেন্ট মোমেন্টাম বায়ারের পক্ষে রয়েছে এবং রিসেন্ট যে মোমেন্টামগুলা সেগুলা কিন্তু বায়ারের উপরে আমরা লক্ষ্য করছি। কিন্তু 4,000 থেকে 4,500 রেজিস্ট্যান্স জোন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি এখানে 3টি সিনারিও দেখছি। একটা হলো সিনারিও নাম্বার 1, সেটা হচ্ছে বুলিশ। যে যদি 4,450 ব্রেক করে তাহলে মার্কেট 4,500 থেকে 4,550 যাবে। আর সিনারিও 2তে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেঞ্জ বা সাইডওয়েজ একটা মুভমেন্ট হবে 4,300 থেকে 4,450-এর মধ্যে। আর বিয়ারিশ যদি আমরা লক্ষ্য করি তাহলে এটা 4,300 যদি ব্রেক হয় তাহলে 4,250 থেকে 4,200 মধ্যে থাকবে। সুতরাং এই সপ্তাহে আমার যে মেইন ফোকাস থাকবে সেটি হলো 4,500 রেসিস্ট্যান্স এবং 4,300 সাপোর্ট এর উপর। অর্থাৎ আমি যদি এখানে আরও চারটা আমি সুন্দরভাবে দেখাই, এই যে 4,300 রয়েছে, এই 4,300 এবং আরেকটা হলো 4,500। আমার মেইন ফোকাস থাকবে কিন্তু এইখানে, ঠিক আছে? গোল্ড যদি 4,500 এর উপরে স্ট্রং ব্রেকআউট এবং ডেইলি ক্লোজ দিতে পারে তাহলে বুলিশ কন্টিনিউশন এর সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর 4,300 ডলারের নিচে ডেইলি ক্লোজ হলে আমি বুলিশ ভিউ থেকে বের হয়ে কারেকশনের দিকে বেশি নজর দিব। তবে মনে রাখবেন এটা কোনো গ্যারান্টেড প্রেডিকশন বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। গোল্ড মার্কেট খুবই ভোলাটাইল, তাই নিজের রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া কোনো ট্রেড নেওয়া উচিত নয়। তো এই ছিল আমাদের গত সপ্তাহের বা এই সপ্তাহের মানে নেক্সট উইক এর মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং যারা আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অলে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন এবং মাস্ট বি ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, প্রতি সপ্তাহে গোল্ডের নতুন অ্যানালাইসিস ও প্রাইস প্রেডিকশন নিয়ে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।